মুসলমানদের মতো দৌড়ায় দৌড়ায় খুঁজতে হবে কোথায় আশ্রয় পাওয়া যায়। সব থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমানদের মতো নির্মম, নিষ্পেষিত, বঞ্চিত, নিপীড়িত জীবনযাপন করতে হবে যদি ভূখণ্ডের স্বাধীনতা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই জমিনটা ইসলাম প্রতিষ্ঠার জন্য মুমিনদের হাতে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। অনেক জায়গায় বলি, সব জায়গায় বলি, আজকেও কয়েক মিনিট এই বিষয়টা বলবো। মক্কা এবং মদিনা থেকে আমরা হাজার হাজার মাইল দূরে বসবাস করি, ঠিক কিনা বলেন? রাসূল এবং সাহাবায়ে কেরাম আজমাইনের স্বর্ণ যুগ থেকে আমরা ১৫০০ বছর পরের মানুষ, ঠিক কিনা বলেন? এত পরে, এত দূরে কল্পনা করা যায়? আবার এমন এক দেশে বসবাস যে দেশের চতুর্পাশে কোনো একটা মুসলিম রাষ্ট্রের সীমানা নাই। আমাদের বাংলাদেশের চারপাশে কোন মুসলিম রাষ্ট্র আছে? কেউ বলতে পারলে পুরস্কার দেওয়া হবে, বলেন তো। বাংলাদেশের সঙ্গে মিশে আছে কোন মুসলিম রাষ্ট্র? 1 ইঞ্চি পরিমাণ সীমানা কি আছে? অবস্থাটা একটু চিন্তা করেন, ক্যালকুলেট করেন। ইসলামের জন্মভূমি থেকে আমরা হাজার হাজার মাইল দূরে। রাসূল এবং সাহাবায়ে কেরামের যুগ থেকে ১৫০০ বছর পরে চতুর্পাশে কোনো মুসলিম রাষ্ট্র নাই, অমুসলিম রাষ্ট্র আছে না নাই? সেই অমুসলিম রাষ্ট্রটাও আল্লাহ পাক কোরআনে বলেন, তোমাদের বিরোধিতায়, তোমাদের দুশ্মনীতে, তোমাদের ক্ষতির চিন্তায় সবচেয়ে অগ্রসর হচ্ছে ইহুদিরা, তারপর মুশরিকিন। আমাদের আশেপাশে ইহুদি রাষ্ট্র নাই, কিন্তু মুশরিক রাষ্ট্র দ্বারা আমরা পরিবেষ্টিত, ঠিক কিনা বলেন? তারা মূর্তি পূজারী, পৌত্তলিক হোক, সমস্যা নাই। দুনিয়াতে অনেক, আমাদের দেশেও তো আমাদের মূর্তি পূজারী ভাইরা আছেন, আছেন না? কিন্তু যারা আমাদেরকে ঘেরাও করে রেখেছে, বহিঃশক্তি, আমাদের চারপাশ, সেই দেশটা কি অত্যন্ত শান্তিপ্রিয় নাকি লোভী নাকি আগ্রাসী? তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখে নাকি যে কোনো সময় কেড়ে নেওয়ার চিন্তা করে, বলেন? জানেন না তো, এই যে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ছাড়া হয়েছে, জানেন না? এটা আমাদের গৌরব না? কিন্তু বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটা যে জায়গায় স্থান পাওয়ার কথা সেখানে স্থান পায় নাই আমাদের বন্ধু রাষ্ট্রের কারণে, তথাকথিত, ঠিক কিনা বলেন? সেখানকার মুসলমানদের যে অবস্থা, বাংলাদেশের কি অবস্থা হওয়ার কথা। এই যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিছে, পেঁয়াজের দাম আজকে নাকি 200 হয়ে গেছে। সাংঘাতিক বন্ধু না? তিস্তার পানি ময়রা জিব্বা শুকায়া কলজা ফাটটা গেলেও পাওয়া যায় না, বলেন সুবহানাল্লাহ। সাংঘাতিক বন্ধু না? হ্যাঁ, এই যে এখন এটা বুঝতে হবে, এই পরিবেশে থেকে সাগর পাড়ের একটা দেশ, পোকামাকড়ের একটা দেশ, বন জঙ্গলের একটা দেশ, প্যাক কাদা মাটির দেশ, অধিকাংশ অশিক্ষিত এবং দরিদ্র মানুষের এই দেশটাকে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ নজরে দেখেছেন, বিশেষভাবে ভালোবেসেছেন, বিশেষভাবে ইসলামের জন্য নির্বাচিত করেছেন বলে আজকে এই দেশের 95% মানুষ মুসলমান। তা না হইলে এদেশে ইসলামের নামগন্ধ এখন পর্যন্ত ভালোভাবে আসারই কথা ছিল না। গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে কয়েকশো বছর, 500 বছর তো মুঘলরা, এর আগে কয়েকশো বছর পাঠানরা। কিন্তু ভারতের মুসলমানদের সংখ্যা কি হিন্দুদের চেয়ে বেশি হয়ে গেছে? খালি শাসক শাসন করলেই হয় না, আল্লাহ চাইলে হয়, নাইলে হয় না। আল্লাহ এই বাংলাদেশকে চেয়েছেন এটাকে ইসলামের একটা দুর্গে পরিণত করবেন, ঠিক কিনা বলেন? আর সেই দুর্গে এখন গুনলে 18 থেকে 20 কোটি মুসলমান, আমরা সবাই সেই ইসলামের দুর্গের এক একজন সৈনিক, বলেন ঠিক কিনা? কারা কারা ইসলামের সৈনিক হাত তুলে প্রমাণ করে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভয় পান? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে।
জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঠিক কিনা বলে? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না, চায় না। মাঝে মাঝে বলতে শুনেন না, ইসলাম রাষ্ট্র ধর্ম কেমনে হইলো বুঝি না, এটা মানি না, এটা ঠিক না, এটা থাকবে না, বলার লোক আছে না? পরে ইসলাম থাকে না, না সেই লোকটাই থাকে না। ঠিক কিনা বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা ঘুমাবো, বসে থাকবো? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দে দেখবো সেকে, ওরা কোরআনকে অসম্মান যদি দে দেখবো সেকে। কাপনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাপনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে। মুনাফিক নর্দমাদের, মুনাফিক নর্দমাদের পিস বসে দিন পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পিস বসে দিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। রাত যখন হয়েছে নিশ্চিত থাকেন সকাল হবে। জন্ম যখন হয়েছে একটা শিশু, নিশ্চিত থাকেন তার মৃত্যু হবে এক সময়। জন্মটাই মৃত্যুর পূর্ব ঘন্টা। ঠিক কিনা বলেন? আপনি যে মরবেন এর সবচেয়ে বড় প্রমাণ কি? প্রমাণ হলো আপনি জন্মগ্রহণ করেছেন। আর সকাল যে হবে, রাত যে পোহাবে, সবচেয়ে বড় প্রমাণ হলো দিন শেষ হয়ে সন্ধ্যা নেমেছে। রাত তো হুজুর পোহায় না, রাত তো পোহায় না। সংকট, সমস্যা, বিপদ, আপদ, হতাশা ঘিরছে, ঘিরে ধরছে, ঘিরে ধরছে। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, বছর যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, যুগ পেরিয়ে গেছে। আমাদের রাত তো পোহায় না, পোহায় না। এই যে রাত পোহায় না, পোহায় না করতে করতে অপেক্ষার পালা দীর্ঘ হচ্ছে। রাত যে লম্বা হইতেছে এটা প্রমাণ বহন করে। রাত লম্বা হওয়া মানে শেষ রাতের কাছাকাছি আছি আমরা। ঠিক কিনা বলেন? এই বাস্তবতা শুধু বাংলাদেশে নয়, এই বাস্তবতা গোটা বিশ্বের। একদিকে হক, একদিকে বাতিল, একদিকে তাওহীদ, একদিকে শিরক, একদিকে কুফর, একদিকে ঈমান, একদিকে জালিম, একদিকে মজলুমের যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে আমাদের বিজয় অত্যাসন্ন ইনশাআল্লাহ। ঠিক কিনা? অত্যাসন্ন ইনশাআল্লাহ। আমার মনে হতে পারে হুজুর মাইক পাইলে সবার তো সাহস বেড়ে যায়, বড় বড় কথা অনেকেই বলে। আসলে অবস্থা কি? আসলে অবস্থা যতটুকু বলতেছি এর 4 গুণ ভালো। বলেন সুবহানাল্লাহ। 16 আনা চিন্তা কইরা 4 আনা বলি, 16 আনা খবর নিয়ে 4 আনা ফাঁস করি। এটা ভালো না? নাকি 4 আনা চিন্তা করে 16 আনা বললে কি ঠিক হবে? 16 আনা চিন্তা করে 4 আনা বলি। 1996-97 ওই সময়টার যে শিক্ষাবর্ষ, আল্লাহ পাক তখন আপনাদের এই নগণ্য ভালোবাসার এই মানুষটাকে দাওরায়ে হাদিস কমপ্লিট করাইছেন। যাই হোক 24-25 বছর হয়েছে। এরপর রাষ্ট্রবিজ্ঞান অথবা পলিটিক্যাল সায়েন্সে বাংলাদেশে সর্বোচ্চ পড়াশোনা করাইছেন। কাজেই আন্তর্জাতিক রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতি, গোটা এশিয়ার রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, উপমহাদেশের রাজনীতি, ভারত পাকিস্তান বাংলাদেশ উপমহাদেশ যেটা, এটার যে সাবকন্টিনেন্টালের আলাদা রাজনীতি, বাংলাদেশের ভিতরের রাজনীতি, বাইরের রাজনীতি, সব কিছু হিসাব নিকাশ করে বুঝে শুনে কথা বলারই চেষ্টা করি। ঠিক কিনা বলেন? অনেক কথাই বলবো, আগে সন্দেহ দূর করলাম। 2003 সালে কবিতা বা সঙ্গীতের ভাষায় বলেছিলাম, আজ সিরিয়া মিশর কাঁপে থরথর জ্বলছে ফিলিস্তিন।
3-এ বলেছিলাম 4, 5, 6, 7 ওই সময়টার মধ্যে সিরিয়া মিশরের অবস্থা দেখবেন খবর নিয়ে মিলেছে কিনা। সিরিয়ার যে এখন সিচুয়েশন, মিশরের যে পরিবর্তন, এইগুলি 2003-এর আগে হয় নাই, পরেই হয়েছে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? কাজেই কিছু কথা, কিছু বার্তা মহান রব্বুল আলামিন কলবের মধ্যে ঢাইলা দেন, সেইগুলি কলমে বা জবানে প্রকাশ পায় এবং আশা করি একেবারে মিস যাবে না, একেবারে মিস যাবে না। আমি গিয়েছিলাম কি ওই আবার যুদ্ধ হবে, গিয়েছিলাম কি না? তো এই 2010-এ কেন গাইলাম? তখন কি বাংলাদেশে যুদ্ধ ছিল? এখন আছে? এখন আছে। এই খবরটা আপনারা জানেন না, এই কথাটা বলার জন্যই কথা উঠাইলাম। আবার যে যুদ্ধ হবে, যুদ্ধ তো হচ্ছে, খবর রাখেন না। বাংলাদেশের 3টা পার্বত্য জেলা, রাঙামাটি, বান্দরবান, আরেকটা কি খাগড়াছড়ি, এই 3টা জেলাকে বাংলাদেশের মূল ভূখণ্ড মানচিত্র থেকে কেটে ভেঙে টুকরো করে আলাদা করে ইসরায়েলের মতো একটা দুষ্ট জারজ রাষ্ট্র বানানোর চক্রান্ত চলতেছে বহু আগে থেকে, যেগুলি জানতাম। এখন কুকি চীন নামক একটা সন্ত্রাসী গোষ্ঠী ইতিমধ্যেই বিদেশিদের অস্ত্রের সাহায্যে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদেরকেও পারলে হত্যা করতেছে। তারা বাংলাদেশ ভেঙে টুকরো করে আলাদা খ্রিস্টান রাজ্য বানাইতে চায়। যুদ্ধ হবে না হচ্ছে? যুদ্ধটা হবে না বাংলাদেশে যুদ্ধ শুরু হয়েছে? আমাদের পার্শ্ববর্তী এক কোণার মধ্যে একটা রাষ্ট্র আছে মায়ানমার, তারা বাংলাদেশের ফেনী জেলা পর্যন্ত, চিনেন না ফেনী জেলা? ফেনী জেলা পর্যন্ত তাদের বলে দাবি করতেছে, তারা চায় এই ফেনী পর্যন্ত দখল করে বৌদ্ধ রাষ্ট্র বিস্তার করবে, ঠিক কিনা বলেন? আমরা সবাই খবর রাখি না? খবর রাখতে হবে। চতুর্দিকে ভারত দাঁড়িয়ে আছে, হা করে দাঁড়িয়ে আছে। এমনি হা করে দাঁড়ায় থাকে নাই। আমাদের বাংলাদেশের ভারতের তাবেদার দালাল যারা, তারা অনেক দিন আগে থেকে মুরব্বীদের, তাদের মুরব্বীকে এই আশা দিয়ে রাখছে যে মুরব্বী একটু হা করেন, মুরব্বী একটু হা, চোখ বন্ধ করে হা করেন, বাংলাদেশটাকে পরোটা এবং ভাজি দিয়ে সুন্দর করে তৈরি করে আপনার মুখে ঢুকাই দিব। ভারত সেই আশায় হা করে, চোখ বুঝে হা করে আছে, এখনো আছে। হা করে থাকতে পারে? আমরা কি ঘুমিয়ে আছি? আমরা ঘুমিয়ে আছি? শুধু ভারত নয়, এই বাংলার জমিনের ইতিহাসে অতীতেও এদেশের গাদ্দাররা, এদের মীর জাফর কি এদেশের গাদ্দার ছিল না? এদেশের গাদ্দাররা বারংবার বিদেশি হাঙ্গরদের মুখের ভিতরে এই জমিনকে ঠেলে ঢুকিয়ে দিয়েছে। আমরা যারা আল্লাহর গোলাম, আমরা যারা নবীর একান্ত উম্মত, আমরা যারা দেশকে আসলে সত্যিকার অর্থে ভালোবাসি, আমরা বারংবার সেই হাঙ্গরের